আসসালামু আলাইকুম। পজিটিভ নিয়ে আপনাদের সমস্যা? ইনশাআল্লাহ এই ভিডিওর পরে আপনাদের আর পজিটিভ নিয়ে সমস্যা থাকবে না। আসলে পজিটিভ ভার্বটা কি? পজিটিভ হচ্ছে আ যেই কাজটা আমি নিজে করি না, অন্য কাউকে দিয়ে করাই, সেই ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ব্যবহার করি সেটি হচ্ছে হ্যাভ, গেট, মেক, হেল্প, লেট। এগুলো দিয়ে আমরা পজিটিভ সেন্স গঠন করি। তাহলে আমাদের কথা হচ্ছে পজিটিভ ভার্বের পরে যদি কোনো ব্যক্তি আসে অথবা কোনো বস্তু আসে তাহলে আমাদের ভার্বের মানে মূল ভার্বের রূপটা কি হবে? আমরা জানি হ্যাভ এর পরে যদি কোনো ব্যক্তি আসে তাহলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। ব্যক্তির পরে যে ভার্বটা হয় সেটা বেস ফর্ম হয়। গেট এর বেলায় একটু ডিফারেন্ট, সেটা গেট শুধু টু নেয়, ইনফিনিটিভ মার্কারটা নেয়। যেটা আমরা বলতে পারি টু প্লাস বেস ফর্ম। তারপরে মেক বেস ফর্ম, হেল্প এর পরে বেস ফর্ম, লেট এর পরে কি বেস ফর্ম। আর বস্তু আসলে সবার ক্ষেত্রে কি হয়? ভার্বের থ্রি। আচ্ছা, আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। আমাদের প্রথম বাক্যটার উপরে দেওয়া দেওয়া আছে আই হ্যাভ মাই ফটো টেকেন। কেন এখানে টেকেন হলো? কারণ আমাদের হ্যাভ পজিটিভ ভার্ব অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। আমরা জানি নরমালি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে সরাসরি ভার্ব আছে, ভার্ব আসে, কিন্তু এখন আমরা দেখলাম এখানে হ্যাভ এর পরে ভার্ব নিয়ে আসে। আসলে কি? ফটো। কি আসলো? ফটো, একটা বস্তু। আই হ্যাভ মাই ফটো টেকেন। কেন এখানে টেকেন হলো? ব্যাপারটা হচ্ছে আমি কাকে দিয়ে ছবি তোলাই, সেই ব্যক্তিটা এখানে অনুপস্থিত, যেটাকে আমরা বলতে পারি প্যাসিভ সেন্স। কি বলতে পারি আমরা? প্যাসিভ সেন্স। অ্যাক্টিভ প্যাসিভ জানি। কেউ যদি অ্যাক্টিভ প্যাসিভ না বোঝেন, আমার ইউটিউবে অ্যাক্টিভ প্যাসিভের মৌলিক আলোচনা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে এই বাক্যটা আমাদের প্যাসিভ সেন্সের বাক্য। তাই আমরা এখানে করলাম কি, প্যাসিভে কোনো ভার্বের রূপটা কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। কারণ ব্যক্তি যদি এখন যে কর্তা কাজটা করে সে অনুপস্থিত থাকলে বাক্যে, তাহলে আমরা প্যাসিভ সেন্সে বাক্য গঠন করি। এই জন্য বললাম আই হ্যাভ মাই ফটো টেকেন। দ্বিতীয় বাক্য আছে আই হ্যাভ ফরহাদ টেক মাই ফটো। আমি ফরহাদকে দিয়ে ফটো তোলাই। এখানে ব্যাপারটা বলছিলাম যদি ব্যক্তি আসে তাহলে কি হয়? ভার্বের বেস ফর্ম। তাহলে টেক এর বেস ফর্ম ঠিক আছে এখানে। তো কেন বেস ফর্ম হলো? কারণ হচ্ছে আমি কাকে দিয়ে ফটো তোলাই? সে হচ্ছে ফরহাদ। ফরহাদ এই বাক্যে উপস্থিত, তাই ফরহাদের ক্ষেত্রে টেক হলো। কিন্তু আমরা জানি নরমালি প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ফরহাদ হলে হি, সি, ফাদার, মাদার, এনি নেম হলে আমরা কি করি? আমরা এস বেস যুক্ত করি। কিন্তু এখানে হলো না কেন? কারণ এটা পজিটিভ সেন্স। এই বাক্যের টেন্স নির্ধারণ করছে হ্যাভ, পজিটিভ ভার্ব হ্যাভ। এই জন্য আমরা ফরহাদের বেলায় এখানে টেক্স দিব না, সরাসরি ভার্বের মূল যে ফর্মটা সেটাই বলবো। যেমন আই হ্যাভ ফরহাদ, আমি ফরহাদকে দিয়ে টেক মাই ফটো, আমি আমার ছবি তুলাই। আচ্ছা, আমাদের তৃতীয় বাক্য গেট। আই গেট ফরহাদ টু ব্রিং ওয়াটার। শুধু গেটের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট। কি হয়? টু প্লাস বেস ফ্রম, মানে গেট সবসময় কার সাথে বসে? গেট টু সাথে নিয়ে বসে। আমি বলতে পারি আই গেট ফরহাদ, আমি ফরহাদকে দিয়ে টু ব্রিং আনাই ওয়াটার, পানি আনাই। দ্বিতীয় বাক্যে আমি চতুর্থ বাক্যে বলতে পারি আই গেট মাই কার, আমি আমার গাড়ি মেরামত করাই। একটু খেয়াল করেন, কাকে দিয়ে মেরামত করাই? সেই ব্যক্তিটা, সেই মেকানিকটা এখানে অনুপস্থিত। অনুপস্থিত থাকার কারণে প্যাসিভ সেন্সের বাক্য। এই জন্য আমরা কি এখানে কি করলাম? ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের থ্রি, যেটাকে আমরা প্যাসিভ সেন্স থাকার কারণে আমরা কি করলাম? ভার্বের থ্রি ব্যবহার করলাম। কারণ যেই কাজটা করে কর্তা অনুপস্থিত, তাই প্যাসিভ সেন্স। আবার খেয়াল করেন, প্যাসিভ সেন্সের বাক্য, তাই আমরা কি করলাম? এখানে রিপায়ার্ড দিলাম। আই গেট মাই কার রিপায়ার্ড। ওকে। পঞ্চম বাক্যে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। মেক হচ্ছে কাউকে কোনো কিছু বাধ্য করা, কোনো কিছু করতে ফোর্স করা, কোনো কিছু করতে ফোর্স করা, মানে বাধ্য করে রাজি করানো, ফোর্স করে রাজি করানো। আমি করলাম কি তাকে? আমি তাকে দিয়ে কাজটা করালাম, সে করতে রাজি নয়, তাই আমি তাকে দিয়ে করালাম। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করালাম। আমাদের সর্বশেষ বাক্য সেটা হচ্ছে আই মেড হিম এগ্রি টু মাই প্রপোজাল। আই মেড হিম এগ্রি টু মাই প্রপোজাল। কেন? একটু খেয়াল করেন, এখানে আমি মেডটা দিলাম। মেক হচ্ছে আমি তাকে রাজি করাই, আর মেড মানে আমি তাকে রাজি করিয়েছিলাম, অতীতকালের বাক্য। আমরা জানি মেকের পরে ভার্বের বেস ফর্ম হয়। এরকম ভাবে হেল্প, লেটের পরে আমাদের ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আমরা হেল্প দিয়ে একটা বাক্য করতে পারি, যেমন দে দে হেল্প মি, তারা আমাকে সাহায্য করেছিল, সাহায্য করে। ডো মাই সাম, তারা আমার অঙ্কটা করতে আমাকে সাহায্য করে। আর লেট হচ্ছে কাউকে কোনো কিছু করতে পারমিশন দেয়, কোনো কিছু করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করি। যেমন হি লেটস মি গো, হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। আই লেট হিম ডো, আমি তাকে করতে দেই। আই লেট দ্যাম আই লেট দ্যাম প্লে, আমি তাদের খেলতে দেই। একটু খেয়াল করি,
আমাদের মূল যে আজকে ক্লাসটা ছিল সেটা হচ্ছে কেন ব্যক্তি এবং বস্তু আসলে ভার্বের বেস ফর্ম, গেটের ক্ষেত্রে টু প্লাস বেস ফর্ম এবং বস্তু আসলে ভার্বের থ্রি হয়। কারণ হচ্ছে ব্যক্তি, যেই ব্যক্তি কাজটা করে কজেটিভ ভার্বের নিজে উপস্থিত থাকে, তাই আমরা বেস ফর্মে ব্যবহার করি, কারণ এটা অ্যাক্টিভ সেন্স। আর বস্তু আসলে আমাদের কে কাজটা করে ওই বস্তুটা, ওই ব্যক্তিটা এখানে উল্লেখ থাকে না, তাই আমরা প্যাসিভ সেন্সে ব্যবহার করি। এখন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হ্যাভ এন্ড গেট? হ্যাভ এবং গেটের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা হ্যাভ দিয়ে ওই মানুষগুলোকে দিয়ে কাজ করাই যারা প্রফেশনাল অর্থে কাজ করে, প্রফেশনাল হিসেবে কাজ করে। প্রফেশনাল বলতে বলতেছি, আমি যদি বলি আমি আমার গাড়ি মেরামত করাই, তাহলে বলেন গাড়িটা কি আমরা প্রফেশনাল মেকানিক দিয়ে করাই না? আবার আমি জুতা মেরামত করা একজন কবলার, তার কাজে প্রফেশনাল সেটা। আর গ্যাট দেয়া হচ্ছে আমি কাউকে কোনো কিছু করতে অল্প পরিমাণ কিছু রাজি করাই, যে আমার হয়তো আমার ছোট ভাই অথবা আমার মা, আমার প্রিয় কোনো মানুষ অথবা আমার কাছের কাউকে দিয়ে আমি কাজ করাই, সেই ক্ষেত্রে আমরা গ্যাট ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে বলতে পারি আই গ্যাট ফরহাদ ব্রিং ওয়াটার। ফরহাদ কিন্তু পানি আনার জন্য আমার প্রফেশনালি সেই কাজটা করে না, সে আমার ছোট ভাই, তাই আমি কিন্তু এই কাজটা করাই। আর আমি যখন গাড়ি মেরামত করাই তখন আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, কারণ হচ্ছে ওই গাড়িটা আমি প্রফেশনাল ব্যক্তি দিয়ে কাজটা করাই। আরেকটা হচ্ছে মেক, হচ্ছে কাউকে কোনো কিছু ফোর্স করা। আমরা একটু খেয়াল করবো, মেক হচ্ছে কাউকে কোনো কিছু ফোর্স করা কাজ করতে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করাই। আই মেড হিম আই মেড হিম এগ্রি উইথ মি, আমি তাকে ফোর্স করেছি কি করার জন্য, আমার সাথে রাজি হওয়ার জন্য। ঠিক এরকম ভাবে হেল্প হচ্ছে কাউকে কোনো কিছু সাহায্য করা, এটা আমরা সবাই জানি। আর লেট কাউকে কোনো কিছু পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া, কোনো কিছু করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, লেট ব্যবহার করি। এই হলো আমাদের আজকে পজিটিভ ভার্বের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তীতে আরো অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।